हरिर् नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भक्तिभाजन श्रद्धेय श्रीमत् जगतबंधु मैत्र महाशय लिखित श्री श्री गोसाईजी जीवनी प्रभुपाद विजय कृष्ण गोस्वामी ग्रंथ होते पाठ। आमरा ग्रंथटिर ग्रंथकार परिचिति अंशटिर शेष भाग आज आस्वादन करब। मैत्र महाशय बलितेन जे तिनि ताहार इष्टदेवके शिष्येर मध्य प्रतिष्ठा करिया तबे दीक्षा देन। गुरुर भालोबासा एकमात्र निस्वार्थ भालोबासा। एक शिष्यके तिनि लिखियाछिलेन, तोमरा जानो ना आमि तोमादेर कत भालोबासी, तोमरा आमार बुकेर रक्त। महामाया लेने ताहार एक शिष्य बीरभूम जिलार आली ग्रामस्थ श्री लक्ष्मी नारायण राय महाशय एकदा ग्रीष्मकाले मैत्र महाशय के बातास दीते दीते घुमाइया पड़ेन। घुम भांगिले पर मैत्र महाशय ताहाके बातास दितेछेन देखिया तिनि अपराध भये भीत हइया पड़ेन। ताहार तदावस्था देखिया मैत्र महाशय हास्य करिते थाकेन। एइरूप करुणा और स्नेहेर बहु घटना এই ক্ষুদ্র নিবন্ধে দেওয়া সম্ভব হইল না। তাহার সার্বজনীন প্রেম এরূপ ছিল যে তাহার সহিত যে কেহই আলাপ করুক না কেন সকলেরই বোধ হইত তিনি আলাপকারীকে সর্বাপেক্ষা ভালোবাসেন। শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় বলিতেন যে গোস্বামী প্রভু দেহত্যাগের পূর্বে তাহাকে বহুবার বলিয়াছিলেন, জগবন্ধু, আমার অবর্তমানে বহু দল ও উপদলের সৃষ্টি হইবে। যদি ধর্মলাভ করিতে চাও উহা হইতে দূরে থাকিবে। গোস্বামীপাদের উক্তিটি উল্লেখ করিয়া তিনি তাঁর শিষ্যদেরকে সেইরূপভাবে চলিতে বলিতেন। অবিশ্বাসী ব্যক্তির কুতর্ক এড়াইবার উপদেশ দিয়া তিনি শ্রী শ্রী গোস্বামী প্রভু কথিত একটি হিন্দি দোহার উল্লেখ করিতেন। হাজি হাজি করতে রহিও बैठे अपना धाम। তিনি বলিতেন, ধর্মকে গর্ভস্থ ভ্রূণের ন্যায় রক্ষা করিতে হয়। ধর্ম হয় মনে বনে এবং কোণে। প্রতিষ্ঠার ভাব সাধনের পথে শত্রু। বৈরতা সমালোচনা নিন্দা প্রশংসা অসূয়া সমস্তই মৈত্র মহাশয়ের দৃষ্টির সম্মুখে ম্লান হইয়া যাইত। তাহাকে দর্শন মাত্রে হৃদয়ে পবিত্র ভাব এবং ভগবান নাম জাগরুক হইত। পূর্বজীবনে মৈত্র মহাশয়ের খুবই তেজস্বী ভাব ছিল, কিন্তু শেষের দিকে তাহার মূর্তি দেখিয়া মাটির মানুষ মনে হইত। প্রায় অশ্রুজলে তাহার বাক্যরুদ্ধ হইত। সকলের নিকট তিনি আশীর্বাদ ভিক্ষা করিতেন। এই যোগীরাজ 1336 বঙ্গাব্দের 25শে আশ্বিন বৈকাল 4:45 শ্রী শ্রী দুর্গা নবমী তিথিতে সমবেত গুরু ভ্রাতা বহু গুণমুগ্ধ জন শিষ্যমণ্ডলী দ্বিতীয় এবং কনিষ্ঠ পুত্রের উপস্থিতিতে গীতাপাঠ ও হরিনাম সংকীর্তনের মধ্যে স্বেচ্ছায় দেহত্যাগ করেন। তিনি নাম সমাধিতে ছিলেন। দেহত্যাগের কিছুকাল পূর্ব হইতেই তিনি মহাষ্টমী কবে তাহা জিজ্ঞাসা করিতেন। উক্ত দিবসে কালীঘাটস্থ কালীমাতার প্রসাদ তিনি গ্রহণ করিতেন। তজ্জন্য এই জিজ্ঞাসার অর্থ
শিষ্যবর্গরা কেহই বুঝেন নাই। বর্ষিয়ান শ্রী লক্ষ্মীনারায়ণ রায় মহাশয় মৈত্র মহাশয়ের সর্বক্ষণের সঙ্গী ছিলেন। মৈত্র মহাশয়কে তিনি প্রায় বলিতে শুনিতেন, এই দেহটা বজ্রের মতন, এর পতন হয় না। এই কথায় তিনি যে আর দেহে থাকিতে চাহেন না, তাহা শিষ্যবর্গের নিকট স্পষ্টই হইয়া উঠিয়াছিল। হায়, সেই গুরুসঙ্গরূপ স্বর্গ হইতে সকল শিষ্যবর্গেরা বিচ্যুত হইলেন। শ্রী শ্রী জগৎবন্ধু মৈত্র মহাশয়ের দেহরক্ষার ঘটনা লক্ষ্মীবাবু, বুড়োবাবুর, যিনি ঠাকুরের ছোট পুত্র ও শিষ্য ছিলেন, তাহাদের আকুল ক্রন্দনের দৃশ্য স্মৃতি পথায় আরূঢ় হলে আজও শিষ্যবর্গের বক্ষ শোকে ভাঙিয়া যায়। কেওড়াতলা মহাশ্মশানে সমবেত শোকাকুল হতভাগ্য সকলের সম্মুখ হইতে অগ্নিদেব ব্যগ্রতার সহিত তাহার সেই অপ্রাকৃত তনু ছিনাইয়া লইয়া গেলেন। চিতা হইতে সুউচ্চ ত্রিশূল আকৃতি অনল শিখা দেহভস্মসাৎ হওয়া পর্যন্ত একইভাবে জ্বলিয়াছিল এবং সম্পূর্ণ শ্মশান বিশুদ্ধ যজ্ঞীয় ধূমের সৌরভে মাতিয়া উঠিয়াছিল। মাত্র 1.25 ঘণ্টার মধ্যে দাহকার্য সমাধা হয়। পরে শোনা গেল, বৈকালে তাহার দেহত্যাগকালে ঢাকায় শ্রী শ্রী মৈত্র মহাশয়ের দেহত্যাগের খবর দিয়া শ্রী শ্রী মাতা শান্তিসুধা সকলকে বলিয়াছিলেন, আজ একটি বটবৃক্ষের পতন হইল। পুত্র প্রেরিত তার বার্তা পরদিবস ঢাকায় পৌঁছাইয়াছিল। ঠাকুরের অবর্তমানে তাহার নির্দেশ মতো যতদিন শ্রী শ্রী মাতা শান্তিসুধা দেহ ছিলেন, শিষ্যবর্গেরা তাহার নিকট কত আবদার করিয়াছেন, কত সমস্যার সমাধান পাইয়াছেন। হায়, আজ সকলের স্মৃতিতেই পর্যবসিত হইয়াছে। সর্বশেষে বলা যায়, শ্রী শ্রী গোস্বামী প্রভুকে একদা দেবী শান্তিসুধা বলেন, বাবা, তোমার একটি জীবনী লেখা হইল না, উহার বিশেষ প্রয়োজন। তদুত্তরে শ্রী শ্রী গোস্বামী প্রভু বলেন, জগবন্ধু লিখিবে। শ্রী শ্রী মৈত্র মহাশয় লিখিত এই গ্রন্থ যে কেহই পাঠ করুন, তিনি পরাশক্তির প্রভাব অনুভব করিবেন ও নিত্য পাঠে গ্রন্থের কৃপা অনুভব করিবেন। প্রবন্ধটির শেষ ভাগে শ্রী শীতল প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় লিখিতেছেন, দীক্ষা লাভের পর গুরুদেবের চিরদি সমাধি লাভ পর্যন্ত একটানা 3 বৎসর দিবসের অধিকাংশ সময় তাহার মধুর, পবিত্র ও সুখকর সঙ্গ লাভ করিয়া নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ জ্ঞান করিয়াছি। সে সময় হইতে আজ পর্যন্ত যখনই তাহার বাণী অনুধাবন করি, তখনই স্পষ্টভাবে অনুভব হয় তিনি কত মহান, কত বিরাট, আর আমি কত ক্ষুদ্রাতে ক্ষুদ্র। তাহার বিষয়ে যতই শুনিয়াছি, যতই দেখিয়াছি, যতই বুঝিবার চেষ্টা করিয়াছি, ততই গভীরভাবে হৃদয়ঙ্গম হইয়াছে যে তাহার সম্বন্ধে শুনিবার, দেখিবার, বুঝিবার 16 আনাই যেন বাকি রহিয়া গিয়াছে। বিন্দু কি করিয়া সিন্ধু পরিমাপ করিবে, এবং তাহা অসম্ভব। অলমিতি বিস্তরেণ। 1386 সন, ইংরাজি 1979 খ্রিস্টাব্দ। তদীয় কৃপাপ্রাত্র শ্রী শীতল প্রসাদ চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত মুখ্য বিচারপতি, কলিকাতা সিটি সিভিল অ্যান্ড সেশন কোর্ট, 9/1 মনোহরপুকুর রোড, কলিকাতা 29। এখন আমরা গ্রন্থটির অবতরণিকা অংশটি আস্বাদন শুরু করব। এই অংশটি লিখিয়াছেন গ্রন্থকার স্বয়ং শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয়। অবতার ও মহাজনগণের জীবন বৃত্তান্ত পাঠ করিলে তাহাদিগের জীবনে 2টি ভাব দেখিতে পাওয়া যায়।
একটি লৌকিক ভাব, অপরটি অলৌকিক ভাব। ভগবান রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, বুদ্ধদেব, আচার্য শঙ্কর, মহাত্মা যিশু, প্রেরিত পুরুষ হজরত মোহাম্মদ, গুরু নানক প্রভৃতি লৌকিক কার্য সকল সম্পাদন করিয়াছিলেন। আবার সেই সঙ্গে সমুদ্র বন্ধন, গোবর্ধন ধারণ, মৃত ব্যক্তির জীবনদান, অপরের দেহে প্রবেশ, মৃত্যুর পর পুনরুত্থান প্রভৃতি বিবিধ অলৌকিক কার্য সম্পন্ন করিয়া গিয়াছেন। ইহাদের জন্মগ্রহণ প্রণালীও সাধারণ মানবগণের জন্মগ্রহণ প্রণালী হইতে স্বতন্ত্র প্রকার বলিয়া উক্ত হইয়াছে। সাধারণ মানবগণ যেভাবে উৎপন্ন হইয়া থাকেন, অবতার ও মহাজন দিগের সম্বন্ধে সেভাবের অন্যথা লক্ষিত হয়। রামায়ণ, শ্রীমদ্ভাগবত, শ্রীচৈতন্য চরিতামৃত, বাইবেল প্রভৃতি গ্রন্থে ভগবান রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাপ্রভু, মহাত্মা যিশু প্রভৃতির উৎপত্তি বিবরণ সাধারণ মনুষ্যগণের উৎপত্তি হইতে পৃথকবিধ বলিয়া বর্ণিত হইয়াছে। তাহাদিগের কেহই সাধারণ মানবগণের ন্যায় জন্মগ্রহণ করেন নাই বলিয়া কথিত হইয়াছে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।